হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খ্যাপার আত্মকথায় আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার মনের অন্তঃস্থল থেকে জানাই অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, গত এক মাসের উপর হয়ে গেল আমার চ্যানেলে আমি নতুন কোনো গল্প আপলোড করতে পারিনি কিছু পার্সোনাল সমস্যার কারণে। আমার যারা চ্যানেলটিকে ফলো করতেন, রেগুলার যারা শ্রোতা ছিলেন আমার চ্যানেলে, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। চলুন বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম সে রাতে আমায় ডেকেছিল। গল্প পাঠে আমি সৈয়দ আহমেদ পারভেজ। গল্পটা আমার নিজের লেখা। আমার নাম রতন। বর্ধমান জেলার কেতুগ্রাম অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে আমি বাস করি। আমার বন্ধুর নাম সালমান আলী। আমার বাড়ি থেকে 2-3টে বাড়ি পেরিয়ে ওর বাড়ি। ছোটোবেলা থেকেই আমার সঙ্গে ওর একটা খুবই ভালো সখ্যতা তৈরি হয়েছে। আমরা একই স্কুলে পড়ি, একই টিউশনে পড়ি। আমার সমস্ত প্রকার বদমাইশির সঙ্গী হলো সালমান আলী। বদমাইশি বলতে আমাদের কারো কোনো অনিষ্ট করা নয়, আমাদের নিজেদের পুকুরে রাতের বেলা মাছ ধরতে যাওয়া, ঝড়ের রাতে আম কুড়োতে যাওয়া, এই ধরনের। সেদিন ছিল রবিবার, স্কুল নেই, টিউশনের পড়া নেই, সুতরাং আজকে তো দুষ্টুপনা করতেই হবে। তাই সালমানকে বললাম, ভাই আজকে মাঝরাতের দিকে কিন্তু আমরা মাছ ধরতে যাব, বড়শি টড়শি সব রেডি আছে, তুই খালি একটু আটা মেখে রাখিস। সালমান বলল, হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নেই, যাব। তো সেই কথা অনুযায়ী আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। রাত 1টা থেকে 1:30টার দিকে আমাকে উঠতে হবে এবং উঠে সালমানকে ডাকতে হবে। সেই কথা অনুযায়ী খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়লাম, প্রায় 10:30টার দিকে। রাত যখন 1টা 15, ঘড়ির দিকে তাকালাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার। এবং ঘুম ভাঙতেই ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে দেখলাম রাত 1টা 15 বাজে। ভাবলাম সালমান আর ডাকতে এলো না, কী ব্যাপার। দরজাটা খুলে বেরোলাম, ভাবলাম হয়তো আসবে একটু পরে। সালমানের ঘুম ভাঙেনি, চোখটা একটু লেগে আসলো আবার। হঠাৎ করে দরজায় ঠক ঠক করে আওয়াজ করলো, রতন, রতন। আমি বললাম, কে, সালমান এসেছিস? দরজার ওপার থেকে উত্তর এলো, হ্যাঁ সালমান বলছি, চল তাড়াতাড়ি ওঠ, মাছ ধরতে যাবি না? আমি বললাম, হ্যাঁ চল, মাছ ধরতে যাওয়া বলেই তো তোর জন্য অপেক্ষা করছি। আমি দরজাটা খুললাম, দেখলাম সালমান দাঁড়িয়ে আছে। সেদিন পূর্ণিমার রাত, সালমানের মুখটাও আমি স্পষ্ট বুঝতে পারলাম। সালমান বলল, তুই আগে আগে চল, আমি তোর পিছন পিছন আসছি। আমি বললাম, একসঙ্গে চল না, কোনো সমস্যা নেই। সালমান বলল, না চল, তুই আগে আগে চল না, আমি তোর পিছন পিছন আসছি। আমার বাড়ি থেকে পুকুরের দূরত্ব প্রায় 1/2 কিলোমিটারের মতো। সালমানকে আমি বললাম, সালমান তুই আটা মেখে নিয়ে এসেছিস ভাই? সালমান বলল, হ্যাঁ সব ব্যবস্থা আছে, তুই চল না। আর একটা কিছু বাকেট বা বালতি কিছু নিয়ে এসেছিস? মাছগুলো তো ধরে রাখতে হবে সেখানে। সালমান বলল, আমার কাছে সব ব্যবস্থা আছে, তুই চল না ভাই। আমি বললাম, চল ঠিক আছে। পুকুরের সামনে এসে পৌঁছালাম। সালমান আমাকে পিছন দিক থেকে আটা বাড়িয়ে দিল। আটা মাখা একটু একটু করে বঁড়শিতে গেঁথে পুকুরের জলে ফেলতেই একটা বড় পোনা মাছ উঠে এলো এবং সেই পোনা মাছটা আমি বালতিতে রাখলাম এবং আবার জলে বড়শি ফেললাম। আবার কিছুক্ষণ পরে একটা বড় সাইজের কই মাছ উঠে এলো এবং সেটাকেও রাখলাম এবং তার 10 মিনিট পর অপেক্ষা করতে করতে আরও একটা বড় কাতলা মাছ উঠে এলো। আমাদের পুকুরে প্রায় মাছের সংখ্যা অনেক। বাবা এবং কাকারা কিছুদিন আগেই মাছ ছেড়েছে নতুন, তো মাছগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। তো সেই কারণেই মাছের পরিমাণও বেশ ভালোই আছে। বাড়িতে বলিনি এত রাতে মাছ ধরতে এলে বাবা এবং কাকা বকাবকি করবে, তাই বাড়ি থেকে লুকিয়েই আমরা মাছ ধরতে আসতাম প্রায়। এবং প্রায় 4-5টা মাস হয়ে গেল আমার আন্দাজ অনুযায়ী। হঠাৎ করে আমি বালতির দিকে তাকালাম, দেখলাম একটা মাছ পড়ে আছে।
আমি তো অবাক হয়ে গেলাম। 4-5টা মাছ থাকার কথা আমার আন্দাজ অনুযায়ী, একটা মাছ পড়ে আছে। এবং হঠাৎ করে সালমানের দিকে তাকাতেই কি ভয়ঙ্কর দৃশ্য আমার চোখে ফুটে উঠল। দেখলাম সালমান সেই কাঁচা মাছগুলো চিবিয়ে খাচ্ছে এবং তার মুখের আদল প্রায় বদলে গেছে। আমি দেখলাম এ তো সালমান নয়, তার মুখের চারদিক থেকে রক্ত প্রায় গড়িয়ে গড়িয়ে পড়ছে। কি ভয়ঙ্কর তার দৃশ্য! আমি আমার বড়শি এবং লাঠি সমস্ত কিছুই সালমানের দিকে ছুঁড়ে মারলাম এবং বাড়ি গিয়ে দৌড়ে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার পরে বাড়ির উঠোনে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। ততক্ষণে মা উঠে গিয়েছিল, আমাকে খোঁজাখুঁজি করছিল চারিদিকে। এবং কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরতে দেখি সালমান আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি সালমানকে বললাম, সালমান তুই তো আমার সঙ্গে ছিলি। সালমান বললে, কই ছিলাম তোর সঙ্গে? আমি তো ঘুম থেকে উঠিনি। চারিদিকে চেঁচামেচি হচ্ছিল, কাকিমা কান্নাকাটি করছিল, আমার মা এবং আমি তাই ছুটে এলাম তোদের বাড়ি দেখতে কি হয়েছে। এবং সমস্ত ঘটনাটা বাবাকে বলতেই বাবা বলল, আর কোনো দিন রাতে মাছ ধরতে যাবি না। বাবা আর আমাকে কিছু ঘটনা খুলে বলল না। পাড়ার কিছু কাকুরা আলোচনা করছিল এবং আমাকে বারণ করলো কাকুরা ডেকে, যে বাবা রাতের বেলা এইভাবে মাছ ধরতে যাবি না, ওটাকে নিশি বলে, ওটা সালমান ছিল না। এই ছিল আজকের গল্প। গল্পটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেভাবে পাশে ছিলেন সেভাবে থাকবেন। এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে আসার। এবং আমি আপনাদের উদ্দেশ্যেও বলছি, আপনাদের লেখা কোনো গল্প থাকলে বা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা থাকলে আপনারা আমাকে পাঠাবেন। আপনাদের গল্পগুলো আপনাদের নাম মেনশন করে আমি আমার চ্যানেলে উপস্থাপন করব। চলুন, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি রেগুলার ফলো করছেন। আজকের গল্পে একটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।